নতুন রাজনৈতিক দলের উত্থান হচ্ছে, যার নাম খায়দাই পার্টি। আমরা খায়দাই পার্টির সংবাদ সম্মেলনে রয়েছে, আমাদের সাথে খায়দাই পার্টির চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক রয়েছেন। তাদের সাথে কথা বলতে চাই, তারা আসলে বাংলাদেশকে খেয়ে দিয়ে কতটা উন্নয়ন করতে চান জানতে চাই। প্রাণ প্রিয় মা বোনেরা, আসসালামু আলাইকুম। আমি জানি আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আমার ভাষণ শুনতে। আজকে আমরা নির্বাচন কমিশনে এসেছি, আমাদের নতুন যে রাজনৈতিক দল আমরা গঠন করতে যাচ্ছি সেই আবেদন জমা দিতে। এখানে আমার দলের সাধারণ সম্পাদক রয়েছেন রাকিব। তার স্বাস্থ্য তো কম কেন? আমরা আসলে এই যে কি বলে রিক্সা স্টেশন থেকে চাঁদা তুলে তারপরে এখনো করেছি, খেতে পাচ্ছেন না। আসলে আমরা খেতে পারতেছি না এখনো। আমরা আশা করি অটো রিক্সা স্টেশন থেকে আরেকটু 16 বছর ধরে না খেয়েছিলাম, এই কারণে একটু স্বাস্থ্যের অবস্থা আমরা অচিরেই যদি ক্ষমতায় স্বাস্থ্যের অধিকারী হব ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আপনাদের প্রার্থী কতজন দিবেন? এই যে সামনে তো নির্বাচন, আমরা আশা করছি আমরা 300-350 আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা রাখি। এটা সময় বলে দিবে না। অনেকে বলছে নারীরা সরাসরি ভোট চায়, তারা আপনারা কি চান? আমরা তাদের ভোটের পক্ষে না, আমরা চাই আমরা নারীর অধিকারে বিশ্বাসী। নারীদের আমরা কাছে টেনে নিতে চাই, সুতরাং নারীর অধিকারে বিশ্বাসী। আমরা সরাসরি দরকার হলে আমাদের ভোটটা আমরা নারীদেরকে দিয়ে দেবেন। নারীদের ব্যাপারে আপনারা কতটা সহনশীল? অনেকে যেখানে লাগাতে চায়, এখানে অনেক নারী আছে যারা বাসা বাড়িতে কাজ করে, মানে যারা গৃহকর্মী হিসেবে আছে, তাদেরকে আমরা স্ত্রীর মর্যাদা সমতুল্য যাতে হয় সেই বিষয়ে আমরা স্ত্রীর মর্যাদা, মানে ওরা স্ত্রীর মর্যাদা যাতে পায় সেই বিষয়ে আমরা দেখবো। এই কারণে আমরা অধিকার নিয়ে কাজ করবো। আমাদের যদি আপনারা নির্বাচিত করেন, এই দেশে কোনো বাস থাকবে না, ঠিক আছে? সব বাস আমরা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা সেটা দিয়ে ঘর উঠাবেন। আপনার মতো এখানে না দলের নামটা একটু বলেন। খায়দাই পার্টি। ঠিক আছে।